বিজেপিতে একটি নীতি রয়েছে, এক ব্যক্তি এক পদ। এবং গত লোকসভা নির্বাচনের পর যখন জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী পদ গ্রহণ করেন এবং রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যখন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন তো একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছিল যে তারা হয়তো তাদের যে সাংগঠনিক যে পদে রয়েছেন, জেপি নাড্ডা সর্বভারতীয় সভাপতি এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি, সেই পদ থেকে হয়তো নতুন মুখ আসতে চলেছে। এবং জল্পনা অনেকদিন থেকেই চলছে, বিশেষ করে বাংলার রাজ্য সভাপতি পদ ঘিরে। এবং সেই জল্পনা অনেকদিন থেকে আগেই শোনা যাচ্ছিল যে হয়তো খুব শীঘ্রই নতুন রাজ্য সভাপতি পদ নাম ঘোষণা হবে। কিন্তু যেটা দেখা গেল, যেটা সম্ভাবনা উঠে আসছে, তাতে হয়তো আগামী যে বিধানসভা নির্বাচন 2026-এ রয়েছে, সেই বিধানসভা নির্বাচন সুকান্ত মজুমদারই থাকছেন রাজ্য সভাপতি। কেন বলছি একথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। 2026 বিধানসভা নির্বাচন খুব বেশি দেরি নয়, আর যার ফলে ইতিমধ্যে কিন্তু মাঠে নেমে পড়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক কর্মসূচি করে চলেছেন এবং 27শে ফেব্রুয়ারি যেখানে নেতাজি ইন্ডোর সভা থেকে ভুয়ো ভোটার ইস্যুতে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছেন এবং দলের নেতা কর্মীরা, মন্ত্রী, সাংসদ সকলেই কিন্তু নেমে পড়েছেন। এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে বিজেপিতে একটি জিনিস তৈরি হয়ে আসছিল যে রাজ্য সভাপতি পদে একটা রদবদলের সম্ভাবনা। কে হবেন রাজ্য সভাপতি, অনেকগুলো নাম ঘোরাফেরা করছিল। এবং এর মধ্যেই যেটা দেখা গেল, বিজেপি কিন্তু তাদের প্রস্তুতিও শুরু করে দিয়েছে। রাজ্য সভাপতি কে হবেন বা কে পরিবর্তন হবে কিনা সেটা তো বিজেপির সাংগঠনিক ব্যাপার, বিষয় তারাই ঠিক করবে। কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে, হয়তো আগামী যে বিধানসভা নির্বাচন 2026-এ, তা হয়তো সুকান্ত মজুমদারই থেকে যেতে পারেন রাজ্য সভাপতি পদে। কারণ বাংলার রাজনীতি অত্যন্ত কঠিন রাজনীতি, দীর্ঘদিন লড়াই করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই এমনকি খুব অ্যাক্টিভ থাকতে হয়। কংগ্রেস বা বিজেপি যে ধরনের রাজনীতি করে, যে ভোটের সময় প্রচার, এই ধরনের রাজনীতি তো বাংলায় চলে না। বামপন্থীরাও সারা বছর রাজনীতি করতেন, ঠিক একই রকমভাবে সারা বছর রাজনীতিটাই করছেন কিন্তু তৃণমূল কংগ্রেস। ফলে অনেকটাই কিন্তু কঠিন বিজেপির জন্য বলা যেতে পারে। এবং তো সেখানে স্বাভাবিকভাবেই ঝুঁকিটা নিতে চাইছেন না বিজেপির সভাপতি পদে। ফলে যেটা মনে করা হচ্ছে, রাজ্য সভাপতি পদে থেকে যাচ্ছেন সুকান্ত মজুমদার। এবং তাকে সামনে রেখেই, আর যেহেতু শুভেন্দু অধিকারী তাকে কিন্তু ডেকেছিলেন অমিত শাহ, তিনি দিল্লিতে যান, অমিত শাহের সঙ্গে বৈঠক করেন, পাশাপাশি বিজেপির সাংসদদের সঙ্গেও বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। সুতরাং এবং সেখানে শুভেন্দু অধিকারী যে ফুলের তোড়া নিয়ে যান এবং দিয়ে দেন সুকান্ত মজুমদারকে, তাতে একদম স্পষ্ট হয়তো রাজ্য সভাপতি পদে থেকে যাচ্ছেন সুকান্ত মজুমদারই। অন্যদিকে দিলীপ ঘোষ, তিনি কিন্তু পৌঁছে গেছেন রাজ্য বিধানসভায় বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করতে। অর্থাৎ বিজেপির যে রাজ্য বিজেপির যে তিন মূল স্তম্ভ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ, তিনজনে কিন্তু শুধু অ্যাক্টিভ নয়, প্রোঅ্যাক্টিভ হয়ে গেছেন। শুভেন্দু অধিকারী যেমন দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন, ঠিক তেমনই বিধানসভায় গিয়ে কিন্তু বিজেপির বিধায়কদের সঙ্গে বৈঠক করছেন দিলীপ ঘোষ। সুকান্ত মজুমদার, তার তো সংগঠন তো রয়েছে গোটা রাজ্য জুড়ে। সুতরাং বলা যেতে পারে এইখানে তার তিন নেতাকেই সামনে রেখে কিন্তু বিজেপি ঝাঁপাতে চাইছে, যেটা 2024-এ কিন্তু ছিল না। 2024-এর মূল মাথা কিন্তু ছিলেন শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। দিলীপ ঘোষ তার নিজের সিট ছেড়ে দাঁড়িয়েছিলেন পূর্ব বর্ধমান দুর্গাপুর আসনে। ফলে তিনি কোথাও যেন আড়ালে ছিলেন। এইবার কিন্তু সেই ঝুঁকিটা বিজেপি নিতে চাইছে না। তিন মূল যে স্তম্ভ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ, তিনজনকে কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে আগামী দিন যে 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন হয়তো সুকান্ত মজুমদারকে সামনে রেখেই লড়াই করতে চলেছে। এবং সেই লড়াই সেটা পরবর্তী বিজেপি মুখ কাকে করে তাকে, সেটা বিজেপির ব্যাপার। কিন্তু রাজ্য সভাপতি কিন্তু সুকান্ত মজুমদার থাকে, এমনটাই কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। এবং যেভাবে বিভিন্ন সাংসদ, বিধায়ক সমস্ত মিলেমিশে একাকার হয়েছেন, তাতে কিন্তু বলাই যেতে পারে যে আগামী দিনে কিন্তু কঠিন লড়াই কিন্তু হতে চলেছে রাজ্যে। এখন দেখা যাক বিজেপির যারা বসে যাওয়ার নেতা রয়েছে গ্রাউন্ড স্তরে, তাদের একটা ক্ষোভ রয়েছে। 2021-এর পর আমরা দেখেছি যে তারা অনেক জায়গায় মার খাচ্ছে, নেতারা ফোন ধরছেন, সে অভিযোগটা উঠে আসছে। সেই জায়গায় বিজেপি কি মেরামতি দিতে পারবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু যেটা প্রশ্ন তা হচ্ছে বিজেপির যে তিন মূল স্তম্ভ,
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তিনজনই ইতিমধ্যে অ্যাক্টিভ করে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। ফলে একদিকে আরএসএস, অন্যদিকে তিন মূল স্তম্ভ যদি মিলিতভাবে বাংলার রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েন, তাহলে বলা যেতে পারে বাংলায় আগামী দিনে যে 2026 বিধানসভা নির্বাচন হতে চলেছে, তাতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে জোর টক্কর দেওয়া কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।